অমন তুমি আমাকে ইগনোর করছো কেন? আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন আমি কেন আপনাকে ইগনোর করছি। আমি আসলে খুবই সরি। আমার তোমার সম্পর্কে না জেনে এভাবে প্রপোজ করাটা ঠিক হয়নি। একটা মানুষ ভালোবাসতেই পারে, তাই না? আমি তোমাকে ভালোবেসেছি, তুমি আমাকে ভালোবাসোনি, ডা প্লিজ সবার সামনে ইগনোর করো না। হ্যাঁ, ভালোবেসেছিলাম আমি তো। সব মানুষের লাইফ ভালোবাসা আসে না। জীবনের প্রথম কাউকে ভালোবাসলাম আর শ্যাং, অঙ্গন প্লিজ আগের বিহেভিয়ারটা করো, একটু হাসি খুশি থাকো। না, আমি পারি না। আপনি যেমন আপনার মনের ভাব আমার কাছে অনেক সহজে প্রকাশ করতে পেরেছেন, আমাকে ভালোবাসেন বলতে পেরেছেন, আমি চাইলেও এটা বলতে পারবো না, কারণ আমি বাবা। আমাকে আপনি ক্ষমা করবেন। আপনাকে ইগনোর করা ছাড়া আর কোনো ওয়ে আমার নেই। আমি মনে হয় ভার্সিটি চেঞ্জ করতে পারি। অঙ্গনকে দেখছি না। তো সেদিন আপনাদের সেই সিন ক্রিয়েটের পরে ওর ফিয়ান্সে নেক্সট উইকে বিয়েটা দেওয়ার জন্য ফোর্স করছি, তাই আঙ্কেলও রাজি হয়ে গেল। সাদিয়া, অঙ্গন কি বিয়েতে রাজি? কি রে হ্যাডমের পোলা, হ্যাঁ? একটা পরে বইয়া গেলি? তুই অঙ্গনের পড়াশোনা বন্ধ করছিস কেন? অঙ্গন এক্সাম শেষ করবে, তারপরে তুই ওর মতামত নিয়ে বিয়ে করবি। আর ওর মতামতের বাইরে তুই কেন? এই তোর বাপও কিছু করতে পারবে না, হ্যাঁ? বুঝছস না কথা? ওরা আমি ভালোবাসছি, ওরা আমি ভালোবাসি, ওরা আমি ভালোবাসবো, বুঝছস না? আমার ক্যাম্পাসে ভাপড় দিয়ে গেছিস, কিছু কই নাই তোরে। ইটস দ্য ফার্স্ট আর লাস্ট। জায়গায় শুট করে দেবো। আরে জিগাইছিলি না কোন ব্যাচ? তোর বাপরে জিগাইস বিপি তুষার কোন ব্যাচ?